जय हिंद दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल लाइक स्टाडी। आज के আমরা বিএসএফ এবং আর্মির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই ফোন করেছে, স্যার টেস্টম্যান সম্বন্ধে আলোচনা করুন, কেমন প্রশ্নপত্র প্যাটার্ন হয়, কি হতে পারে, বা আর্মির প্রশ্নপত্র প্যাটার্ন কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। আমি প্রথমের দিকে বিএসএফ আর্মিতে যে সমস্ত প্রশ্নগুলি চলে এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রথম আলোচনা করব। তার পরবর্তীকালে ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। সেই বিখ্যাত কোচিং সেন্টারে তুমি যদি আসতে চাও তাহলে অবশ্যই বলবো চলে এসো, যেখানে 100% জবের গ্যারান্টি আছে। বিস্তারিত জানার জন্য আমাকে এই নম্বরে ফোন করো। যাই হোক, তো চলো আমাদের প্রথমত আমি আজকে বিএসএফ ট্রেডসম্যানের যে প্রশ্নপত্র, প্রিভিয়াস যে প্রশ্নপত্র, সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের একটি কথা আমার বলা বা তোমাদের একটি সাজেশন নেওয়ার আছে। ধরো আমরা দুই রকমভাবে একই ভিডিও দেবো, একটি হচ্ছে বোর্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে আর একটি হচ্ছে কম্পিউটার ওয়ার্কিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো সেটা অনেকটা ডিজিটাল বোর্ডের মতো দেখতে। তো একই ধরনের প্রশ্নপত্র দেবো, কোনটাতে তোমার সুবিধা হবে বা কোন ভিডিওতে কোন টাইপের ভিডিও করলে তোমাদের সুবিধা হবে আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও করব। তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি তোমার কোনো উপকার বা কোনো ট্রিক এইখানে কাজে আসে। প্রথম যে প্রশ্নটি দেখেছো, এখানে লেখা আছে যে প্যাটার্ন দেওয়া ছিল বিএসএফ ট্রেডসম্যানের প্রশ্ন। এই প্রশ্নটি পুরাতন প্রশ্ন, যেখানে প্যাটার্ন দেওয়া ছিল, প্যাটার্নটা কী দেওয়া ছিল এবং কী করার প্রয়োজন ছিল তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমে 1 নম্বর প্রশ্নে প্যাটার্ন হচ্ছে খুবই সোজা প্রশ্ন। প্রথমত এই যে বিএসএফ এর ট্রেডসম্যানের প্রশ্ন যেটা হয়, সেটা এসএসসি জিডি যারা প্রশ্ন তৈরি করে তারাই কিন্তু এই প্রশ্নটি তৈরি করে। সুতরাং বিএসএফ ট্রেডসম্যানের প্রশ্ন একদম এসএসসি জিডির মতো হবে সেই বিষয়ে সন্দেহ নেই। তবে বিএসসি ট্রেডসম্যানের প্রশ্ন একটু লেভেল থাকে, কারণ হচ্ছে যে সিবিএসসি বা সিবিএসসি বোর্ডের মাধ্যমিকের যে প্রশ্নপত্র, মাধ্যমিকের সিলেবাস সিবিএসসি বোর্ডের, সেটি কিন্তু তারা ফলো করে। তাই সিবিএসসি বোর্ডে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু বেশি আছে, যেমন সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি আছে, যেমন কোভ্যারিয়েন্স স্ট্যাটিস্টিক আছে, এইগুলো কিন্তু তোমাকে আলাদাভাবে করতে হবে। যেমন ফাংশন আছে। তো এই ধরনের প্রশ্নগুলি আমরা নর্মালি কম্পিটিটিভ এক্সামে করি না, তাই এখানে কিন্তু করতে হবে। তো যাই হোক, আমার আজকের 1 নম্বর যে প্রশ্ন, সেটি যে প্যাটার্ন যদি ভালো করে লক্ষ্য করো, প্রথমে এরকম ছিল, সেটি হলো কীরকম, সেটি উপরের দিকে, অর্থাৎ এটা নিচের দিকে ছিল, এটা উপরের দিকে, অর্থাৎ আমরা বলতে পারি যে বিপরীত হয়েছে। সুতরাং তাহলে পরের কোশ্চেন মার্কে ছিল আমাদের যে এটা, তাহলে এইটার বদলে এখানে কি হবে, এই ফাঁকা জায়গাটা কি হবে? তো খুবই সোজা প্রশ্ন। তাহলে আমাদের এই চিহ্নটা, এই যে মুখটা, তাহলে এটা উপরে যাবে। তাহলে আমি যদি উপরে রাখি তাহলে এটা নিচে, এটা উপরে, তাহলে তো এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে প্যাটার্ন। তাহলে বোঝা গেল একটা নন ভার্বাল রিজনিং, অর্থাৎ ছবির যে প্যাটার্ন হচ্ছে বা সিরিজ হচ্ছে, সেই ছবির কিন্তু সিরিজ দেবে। তাহলে আমরা কিন্তু যে নন ভার্বাল রিজনিং আছে, বা আমরা বলতে পারি পিকচার সিরিজ, সিম্বল সিরিজ, সিম্বল সিরিজের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে সুন্দর করে পড়তে হবে। আমরা এই চ্যাপ্টারটা আস্তে আস্তে আলোচনা করব, আগে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করার পর। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সিম্বল সিরিজ আমাদের হলো, দ্বিতীয় প্রশ্নটি একটু অন্যরকম প্রশ্ন, যারা ফাংশন পড়ে থাকো। আচ্ছা, এখানে বলি হিন্দি এবং ইংরেজি অপশন আছে। তুমি সবথেকে ভালো হয় যদি হিন্দি গ্রামার বা হিন্দি ভাষা করার চেষ্টা করো, ঠিক আছে? বাকিগুলো জিকে, ম্যাথ, ট্যাথ এগুলো ইংরেজিতে করো, কিন্তু গ্রামারটা হিন্দিতেই করো। অর্থাৎ হিন্দির গ্রামারটা অনেক সোজা, তাই হিন্দি ভাষাটা শিখে হিন্দি গ্রামার করো। বাকি অ্যাজ ইউজুয়াল ইংরেজিগুলো পারলে ইংরেজিতে এগুলো হালকা হালকা পড়াশোনা করো। তো যাই হোক, আমাদের আবাসিক কোচিং সেন্টার যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, সেখানে হিন্দিতে পড়ানো হবে 7076650708। তুমি যদি বিএসএফ ট্রেডসম্যান বা আর্মি পড়াশোনা আসতে চাও, খুব অল্প পরিমাণ টাকা লাগবে, তাই তাড়াতাড়ি ফোন করে নাও। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নে আমরা দেখেছি, আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, যারা বিএসএফ ট্রেডসম্যানের প্রশ্ন সলিউশন করেছে কিন্তু সঠিকভাবে করেনি এবং এটি ভুল ইনফরমেশন দিয়েছে। তাই
তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই প্রশ্নটি খুব সুন্দর করে দেখো, বিষয়টি কীরকমভাবে হয়। যেহেতু এটা ফাংশন, এফ জেড সমান এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার অনেকে এটাকে সলিউশন করেছে, 68 বিয়োগ 63/8 দিয়েছে, তো এইটা করা যাবে না, এইটা করলেই কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা যারা করেছে তারাই কিন্তু এই প্রশ্নে ঠকে গেছে, ঠিক। আমাদের অপশন লেখা আছে, দেখো তোর অপশন লেখা আছে, অপশন এতে 16, বি 0, 1 4 1। চলো আমরা দেখে নেব, তাহলে এফ জেড যদি এইটা হয় তাহলে এফ অফ 1/z, ভালো করে বুঝি, এখানে আমি একটু রাগ করব। দেখো জেড এর উল্টো হয় 1/z, তাহলে ফাংশনের পুরো উল্টো ফাংশন লিখতে হবে, ঠিক আছে। তাহলে তেমন 3 এর উল্টো হবে 1 এর 3, এবং যেমন 1 এর 4 এর উল্টো হবে 4, কারণ এটাকে উল্টে দেওয়া হবে। তাহলে বোঝা গেল 3 এর উল্টো হবে 1 এর 3, 1 এর 4 এর উল্টো। আমি স্পিডে এই জন্যই করাচ্ছি না, কারণ যেহেতু এটা ভিডিও আস্তে আস্তে বুঝতে সময় লাগবে, তাই ভালো করে বোঝা উচিত। ক্লাসে আমরা কিন্তু আরো ধরে ধরে তোমাকে শেখাবো প্রথম থেকে। তার মানে এইটা হবে উল্টো, 8টা হবে 1 এর 8, আর 8টা হবে 1 এর 8, আর এটা হবে -8, হয়েছে না? এই হচ্ছে বিষয়। তাহলে দেখো 8টা হবে 1 এর 8, এইটা হবে -8। এবার আমাকে বলেছে এই দুটো যোগ করলে কি ঘটনা ঘটবে, তাই তো। তাহলে আমরা দেখে নিই যে এফ জেড প্লাস এফ বাই 1/z ফাংশন, তাহলে 8 বিয়োগ 1 এর 8, এটা হচ্ছে 1 এর 8 বিয়োগ 8। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, তাহলে এইগুলো কাটাকুটি যাচ্ছে, তাই না? তাহলে এটা 0। তাহলে খুব সুন্দর একটি অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে বোঝা গেল। কিন্তু তুমি যদি দেখো অনেকে করেছে কি, কোথায় ভুল করেছে আমি সেটা তোমাকে যদি বোঝাই, আশা করি এটা বুঝে গেছো তুমি কোথায় অনেকে ভুল করেছে সেটা যদি বোঝাই। তাহলে এটা করেছে 68 64, 64 বিয়োগ 1 সমান হচ্ছে 63/8, ঠিক আছে, হলো। তাহলে এফ জেড সমান 63/8, তাহলে এফ অফ 1z মানে উল্টে যাবে, তাহলে 8/63 দিয়ে এবার এই দুটোকে যোগ করে দিয়েছে, তাহলে 63/8, 8/63, তাহলে কিন্তু সে আর মেলাতে পারছে না। সুতরাং এই ধরনের ভুল তোমরা কিন্তু আর করো না। তো চলো আমি সেম একটা অঙ্ক তোমাকে অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে দিই। হ্যাঁ, আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করব। তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য পরীক্ষা এসেছে সেগুলো আমাকে দেখতে হবে। প্রথমত সিম্বলিক সিরিজ, হ্যাঁ সিম্বলের সিরিজ এসছে। দ্বিতীয়ত এসছে ফাংশন। ধরো একটা আগে প্রশ্ন দিয়ে দিই, এফ অফ এক্স সমান -3 আর হচ্ছে 1 এর 3, ঠিক আছে। তাহলে এফ অফ 1/x প্লাস এফ অফ এক্স সমান কত, এই প্রশ্নটা তোমার জন্য। একটু অন্যরকম প্রশ্ন দিয়েছি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা সবাই জানাবে। দেখো যে কোনো ভিডিওকে খুব সিরিয়াসভাবে পড়াশোনা করলে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এখানে তোমাকে কিন্তু আমি পুরো ভিডিওটা বলানোর চেষ্টা করব। আমাদের প্রতিজন স্যার খুব সুন্দরভাবে প্রতিটা সাবজেক্টের আলাদা স্যাররা খুব সুন্দরভাবে বোঝায়, তাই আলাদা আলাদা সাবজেক্ট এখানে পড়তে গেলে অবশ্যই তুমি কিন্তু চলে আসতে পারো। তো যাই হোক, এই প্রশ্নটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বোঝাও। আর যদি ভালো লাগে তবে ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি এই প্রশ্নটা দেখব। আমি এই প্রশ্নটা একটু শর্টে লিখেছি। তোমরা যারা বিএসএফ ট্রেডসম্যানের প্রশ্নপত্র তোমার কাছে নেই প্রিভিয়াস ইয়ারে, আমার কাছে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো, ঠিক আছে। এবং আমাদের আবাসিক কোচিং সেন্টার আসতে কিন্তু তুমি ভুলো না। তো যাই হোক, এখানে বলা হয়েছে প্রশ্নটা কি আছে, বলা হয়েছে 2টি বুক এবং 5টি পেনের মূল্য 225 টাকা, এবং 3টি বুক এবং 4টি পেনের মূল্য 320 টাকা। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটি পেনের মূল্য কত, এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। এই ধরনের অঙ্ক তোমরা সবাই পারো। তাহলে এখানে কার মান বের করতে হবে, এখানে পি এর মান বের করতে হবে, অর্থাৎ পেন, বি ফর বুক, পি ফর পেন। তাহলে পেনের মান বের করতে হবে।
তাহলে আমাকে বুকটাকে কাটতে হবে। তো বুকটাকে কাটতে গেলে 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে সবাইকে এটাকে গুণ করতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করব আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে বল কেটে গেল, পেন হলো। এবার এই পেনটা বড় দিয়ে আমি বিয়োগ করে লিখব, ঠিক আছে? তাহলে আমি যদি লিখি 3 দুগুণে 6b, 3 5 15টা পেন, ঠিক আছে? 3 5 15টা পেন। এবার এটাকে 3 দিয়ে তুমি গুণ করতেও পারো, আবার রেখে দিতেও পারো। যাই হোক আমি গুণ করে দিচ্ছি। 3 25 75, 3 দুগুণে 6, 2 দিয়ে গুণ করি। 3 দুগুণে 6, 6টা পেন, 4 দুগুণে 8টা পেন, আর এটা হচ্ছে 320 মানে 640। আচ্ছা, যেটা আমি বিয়োগ করবো তাই এগুলো সব বিয়োগ চিহ্ন হবে। যখন বিয়োগ করা মানে চিহ্ন পরিবর্তন হয়। যেমন উদাহরণ হিসেবে দিতে পারি, যদি বাস্তব বোঝার জন্য তুমি যখন স্নান করো তখন কি হয়? হ্যাঁ, একদম ড্রেস পরিবর্তন হয়। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে না? আমরা দেখে নেব চিহ্নগুলো পরিবর্তন করলে। এটাতে কেটে গেল, তাহলে 15 টাকা থেকে 8 টাকা বাদ দিলে, 15টি পেন থেকে 8টি পেন বাদ দিলে 7টা পেন থাকে, এবং 675 থেকে 640 বাদ দিলে তোমার 35টি থাকে। অর্থাৎ p সমান 35/7, তাহলে হয়ে গেল 5। আমাদের এখানে অপশনে দেওয়া আছে যে 7 6 4 5, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে আশা করব এই ধরনের প্রশ্নপত্র আসলে তোমরা কিন্তু পারবে, ঠিক আছে? যেমন আমি একটা ছোট্ট একটা প্রশ্ন তোমাকে দেব, খুব বুদ্ধির সঙ্গে করবে, ঠিক আছে না? আমি প্রশ্নটি বাংলায় লিখেছি, যেহেতু তোমরা আমাদের বাংলায় দেখছো, ঠিক আছে না? আমি লিখলাম ছোট্ট একটি প্রশ্ন। আমি চেষ্টা করছি তোমাকে কিছু শেখানোর বা তোমার কিছু উপকার করার, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও তুমি যদি আরও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, তাহলে আমি আগে বলবো। আমি চেষ্টা করছি প্রশ্ন দেবার। ছটি পেন এবং 8টি বইয়ের দাম 800 টাকা। তাহলে তিনটি পেন ও 4টি বইয়ের দাম কত? খুবই সোজা প্রশ্ন। আশা করব তুমি যদি সত্যিকারের ভিডিওটা ভালো করে কাটাকুটি না করে বা টেনে না দেখো, তাহলে এই প্রশ্নটা অবশ্যই পারবে। তুমি আগের প্রশ্নটা কমেন্ট সেকশনে উত্তর দেবে এবং এই প্রশ্নটা একটু লিখে ভালো করে উত্তর দেবে। খুবই সোজা প্রশ্ন। এই প্রশ্নটি আর্মিতে গেছিল, ইয়াস, আর্মিতে গেছিল। যারা আর্মি জিডি বলো, আর্মি বলো, এই ধরনের কোচিং নিতে চাও, তারা অবশ্যই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ আমাদের এই ধরনের কোচিং আমরা এক্সপার্ট এবং তোমাকে 100% জব পাইয়ে দেবে। তো যাই হোক, তো চলো আগে বলি। এখানে যে প্রশ্নটি তোমাদের জন্য এখানে করা হয়েছে, আমি যদি এটা মুছে দিই, তোমরা দেখো এই প্রশ্নটি একটি অন্য ধরনের প্রশ্ন। এখানে x এর মান দেওয়া আছে 11, 12, 13 এবং y এর মান দেওয়া আছে 13, 12, 11। এখানে কোভ্যারিয়েন্স বের করতে বলেছে, কোভ্যারিয়েন্স অফ x y। আচ্ছা, এইটা কি জিনিস দেখো, যারা বিশেষ করে অঙ্কে ভালো পড়াশোনা করনি বা একটু উপর লেভেলে পড়াশোনা করনি, তারা এই বিষয়টি খুব একটা অবগত নয়। এই বিষয়টি কিন্তু মাধ্যমিকে আছে, শুধু সিবিএসসি বোর্ডে আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা মাদ্রাসা বোর্ডে কিন্তু এই সিলেবাসটা নাই। তার মানে বোঝা যাচ্ছে একটু উপর মহলে পড়াশোনা করতে হবে। এবার দেখবে অনেক ইউটিউবার, আমি 100% শিওর, যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট নয় তারা এই প্রশ্নটা সমাধান করতে পারবে না কোনোভাবেই, কারণ তাদের এই ব্যাপারে কোনো নলেজই নাই। তুমি যে কোনো ইউটিউবারকে দিতে পারো বা যে কোনো স্যারকে দিতে পারো চেক করার জন্য, আশা করবো খুব কঠিন, মানে সহজে পারবে না যদি সে ম্যাথ এক্সপার্ট না হয়।
তো এখানে কোভ্যারিয়েন্স হচ্ছে কীরকম বিষয় দেখো। কোভ্যারিয়েন্স কী জিনিস আগে একটু যদি আলোচনা করি। যেমন ধরো গরম পড়ছে, গরম টেম্পারেচার মানে একটা টেম্পারেচার আছে, টেম্পারেচারের সঙ্গে কি হচ্ছে, টেম্পারেচারের সঙ্গে আইসক্রিমের কি সম্পর্ক। এই ধরনের সম্পর্ক বের করতে গেলে কোনো জিনিসই দুটোর সঙ্গে রিলেশন বের করতে গেলে, রিলেশন বা সম্পর্ক বের করতে গেলে, কোনো দুটো জিনিসের মধ্যে সম্পর্ক করতে গেলে এই কোভ্যারিয়েন্স কথাটির প্রয়োজন হয়। যদি রিলেশনটা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এইটা বাড়লে এইটা কমবে, এইটা কমলে এইটা বাড়বে। যদি রিলেশনটা পজিটিভ হয় তাহলে বুঝতে হবে এইটা বাড়লে এইটা বাড়বে, এইটা কমলে এইটা কমবে। ধরো আমরা কোথাও একটি ধরো শীতকালে কোল্ড ড্রিঙ্কস কেমন বিক্রি হয় বা কোল্ড ড্রিঙ্কস কেমনভাবে বিক্রি হয়, তাহলে শীতকাল বাড়লে কোল্ড ড্রিঙ্কস কমবে, আর শীতকাল কমলে কোল্ড ড্রিঙ্কস বাড়বে। এই যে নেগেটিভ সম্পর্ক, এই সম্পর্কটি কি করা হয় এই রকম দুটো ভেরিয়েবলের মাধ্যমে তো প্রতিষ্ঠিত করা হয়, তাই কোভ্যারিয়েন্স বলে। আমি এই চ্যাপ্টারটা আরও ডিটেলস আলোচনা করবো। এইভাবে হঠাৎ করে একটা চ্যাপ্টার বিষয় খুব সহজে তো বোঝানো যায় না। তো যাই হোক, কীভাবে বের করতে হয় সেটা দেখো। প্রথমত বের করতে হবে একটা গড় বের করতে হবে। কি গড়? ধরো গড়টাকে বলা হয় এক্স এর গড়কে এক্স বার বলে। এক্স এর গড়, তাহলে এই তিনটে সংখ্যা এক্স আছে, তাহলে এর গড় হচ্ছে কত? মাঝখানের সংখ্যা। দেখো 11, 12, 13, তাহলে 12টা হচ্ছে মাঝখানের সংখ্যা, মানে 12 গড়। আচ্ছা, তাহলে তেমনভাবে ওয়াইয়ের গড় বের করতে হবে। তাহলে ওয়াইয়ের গড় হচ্ছে কত? 11, 12, 13। তাহলে দেখো এটাও 12 হচ্ছে মাঝখানের সংখ্যা। এবার ভালো করে বুঝবে। এবার আমি কি করব যে আবার তিনটে ছক করব। কিরকম ছক আমাকে বোঝাই। আচ্ছা, এখানে আমি এই যে এক্স আছে এগুলো, এই যে বারটা আছে, এক্স থেকে এক্স বার বাদ দেবো আর ওয়াই থেকে ওয়াই বার বাদ দেবো। মানে এটা মানে বলবো এক্স এর মান 11 আর বারের মান 12, তাহলে এই 11 থেকে এই 12টা আমি বাদ দেবো। ঠিক আছে, 12টা আমি বাদ দেবো, তাহলে কত হবে? 11 থেকে 12 বাদ দিলে -1। আচ্ছা, আবার 12 থেকে 12 বাদ দিলে 0, আবার 13 থেকে 12 বাদ দিলে 1 হয়েছে। আচ্ছা, এবার আবার ওয়াই ক্ষেত্রে তাই করতে হবে। ওয়াই ক্ষেত্রে 13 আছে, তাহলে এই 12টা বাদ দেবো। ঠিক আছে না? তাহলে 12টা বাদ দিলে কত হবে? 1। আচ্ছা, 12 থেকে 12 বাদ দিলে 0, 11 থেকে 12 বাদ দিলে -1 হয়েছে। এটা আমি প্রসেসটা বলছি, ঠিক আছে? তো যাই হোক, এবার কি করতে হবে? দ্বিতীয় স্টেপ নাম্বারটা 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3তে তোমাকে করতে হবে যে এই দুটো গুণ করতে হবে, এগুলো গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে লিখলাম 1 আর 1 গুণ করলে হচ্ছে -1, 0 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে -1 হয়েছে। এবার কি করতে হবে? এইগুলোকে গুণ করে এইগুলো যোগ করে লিখতে হবে। তাহলে যোগফল কত হবে? এটা হচ্ছে -2 হচ্ছে। স্টেপ নাম্বার ফাইনাল স্টেপ, এবার হচ্ছে ফাইনাল। তাহলে কোভ্যারিয়েন্স অফ, তুমি যদি বোঝো তাহলে আমি লিখি সামেশন অফ এক্স বিয়োগ এক্স বার ওয়াই বিয়োগ ওয়াই বার বাই n-1। এটা ফর্মুলা, যাই হোক আমি ফর্মুলাটাকে বুঝালাম। তাহলে কি করতে হবে? এই যে 2টা হবে এইটাকে -2 হয়ে যোগ করে, তাই তো? -2 হয়ে যোগ করে, তখন তোমাকে কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3টে বার আছে বা 3টে ঘর আছে। তাহলে 1, 2, 3, ঠিক আছে? তাহলে 3টে থেকে একটা কমিয়ে দিতে হবে। n-1 মানে নাম্বার ক্যান্ডিডেট, তাহলে একটা কমলে 2টো, তাহলে এটাকে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে হচ্ছে কত? -1। এই গেল কোভ্যারিয়েন্স। আশা করবো যদি ভিডিওটা খুব ভালো করে দুবার দেখো তাহলে কোভ্যারিয়েন্স বিষয়টি বুঝতে পারবে এই একটা অঙ্কের মাধ্যমে। আর আবার বলি, প্রথমত এইগুলো আমি গড় বের করলাম, এক্স এর গড় 12, এবং তারপরে এগুলো সব বিয়োগ করলাম, এইগুলো থেকে গড়টা বিয়োগ করলাম এইগুলো থেকে, দিয়ে এখানে লিখলাম। সেম কেস ওয়াই থেকে এখানে লিখলাম, দিয়ে এই দুটো গুণ করলাম, গুণ করার পরে যোগ করলাম, যোগ করলে হলো, যোগ করার পরে ফাইনাল আনসার বের করার জন্য
যতগুলো কলম আছে তত নাম্বার কলমের থেকে এক কম থেকে বিয়োগ এক কম করে ভাগ করলাম। এই গেল হচ্ছে কোভ্যালু। এবার বলো এই বিষয়টি তোমাদের যদি প্রশ্নের সামনে চলে গেছে তাহলে করতেই হবে, তাই করে দিলাম। ভিডিওগুলি তোমার কেমন লাগছে তুমি বলো না। দেখো আমাদের হাতে সময় খুব কম, আমরা সারাক্ষণ আমাদের স্কুল কোচিং এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কারণ সেখানে পড়াই। তো অফলাইনে আমরা হচ্ছে স্পেশালিস্ট, ঠিক আছে, কারণ অনলাইনে খুব বেশি চাকরি পাওয়ানো যায় না। অনলাইনে চাকরি পাওয়ানো ভীষণভাবে মুশকিল, কারণ সামনাসামনি না দেখলে তুমি তোমার সমস্যা তুমি বুঝতে পারছো কি পারছো না, বা আরও কতভাবে বা কীভাবে বোঝালে তুমি বুঝবে সেই বিষয়টি তো জানা যায় না। তাই সেই জন্য তুমি সরাসরি অফলাইনে চলে এসো, এবং গ্যারান্টি বলতে পারি তোমার জীবনে তুমি কিন্তু অনেক কিছু সাকসেস পাবে। এবার প্রশ্ন ক্ষেত্রে সুন্দর একটি প্রশ্ন, কী প্রশ্ন বলা হয়েছে, দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ 10 ইন শোয়িং 2 ডাইস। এটা মানে হচ্ছে যে সম্ভাবনা বের করো, প্রবাবিলিটি কত, দুটো ডাইস ছোড়া হলো, ডাইস মানে ছক্কা ছোড়া হলো, আর লুডোর ছক্কা ছোড়া হলো। আচ্ছা লুডোর ছক্কাতে কতগুলো সংখ্যা থাকে 1 থেকে 6 পর্যন্ত, তাহলে আমি লিখলাম 1 2 3 4 5 6, বলেছে দুটো ছক্কা, তাহলে আর একটা সংখ্যা লিখে 1 2। এবার নিয়ম হচ্ছে যে উল্টো করে লেখা 6 5 4 3 2 1। আচ্ছা তাহলে আমি জোড়া কীভাবে তৈরি করবো, পয়েন্টগুলো কেমন হবে দেখো, 1-এর সঙ্গে 6 জোড়া, তাহলে 1 6, হ্যাঁ, তাহলে কীরকম হবে 1 6, তারপরে 1 5, মানে প্রথমে 1কে ফিক্স করলাম, যখন 1 4, তাহলে বলছে 1-এর জন্য 6টা, 2-এর জন্য 6টা, তাহলে মোট পয়েন্ট কতগুলো হবে, মোট পয়েন্ট হবে 36টা, ঠিক আছে। কেমন হবে দেখো, তাহলে আবার একবার লিখে রাখা 6 5 4 3 2 1। আচ্ছা 1 2 3 4 5 6 হয়েছে। আচ্ছা মোট সংখ্যা, ঠিক আছে, মোট সংখ্যা কী করতে পারে জোড়া, যেমন 1 দিয়ে শুরু করলাম, তাহলে 1 6 1 5, এই করতে একেবারে শেষে যাবে যে আমার 6 6, তাই তো। তাহলে এই গেল সংখ্যা, যে মোট হবে 36টি, ঠিক। কিন্তু এইটা হলো মোট সম্ভাবনা, বা কাকে বলে প্রবাবিলিটি, কাকে বলে সেটা একটু জানো। প্রবাবিলিটি মানে হচ্ছে যে কতটা মোট, এখানে মোট বের করতে হবে, মোট সম্ভাবনা, আর হচ্ছে যে কেসটা বলা হয়েছে বা যে কথাটা বলা হয়েছে তার ক্ষেত্রে বা তার ফেভারে কতগুলো আছে, হ্যাঁ, ফেভার ইভেন্ট মানে তার ক্ষেত্রে কতগুলো বাধা যুক্তি আছে। আমরা যেমন 20 জন লোক আছে, তাহলে একটা ঘরে 20 জন লোক আছে, বলা হলো কে আইসক্রিম খাবে, ঠিক আছে, তাহলে 4 জন হাত তুলবে, তাহলে একটা ইভেন্ট হচ্ছে আইসক্রিম খাওয়া, তার ক্ষেত্রে 4 জন আছে ফেভার এবং টোটাল আছে 20 জন, এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আইসক্রিম ক্ষেত্রে 4 জন ভালোবাসে, তাই 4 জন ফেভার হয়েছে এবং 20 জন মোট, তাহলে প্রবাবিলিটি অফ আইসক্রিম হবে 4/20, বোঝা গেল। এইটা হচ্ছে প্রবাবিলিটি বের করার টেকনিক। এবার আসি মেন অঙ্কে। তোমাকে আমি এত সুন্দর করে বোঝানোর উদ্দেশ্য একটাই, যেন আমার এই ছোট্ট ভিডিওটি তোমার জন্য ভীষণ কাজে লাগে এবং উপকার আসে। পরীক্ষায় আমি শিওর যে এখান থেকে প্রশ্ন তুমি 100% কমন পাবে। আমি যতগুলো ভিডিও দেবো সেইগুলো তুমি যদি ধীরে ধীরে ফলো করো তাহলে কিন্তু তোমার লাভবান হওয়াই হবে, ঠিক আছে না। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ 10 নাম্বার বলে 10, তাহলে কখন যোগ করলে কোন নাম্বার যোগ করলে 10 হয়, একদম ঠিক বলেছো তুমি। দেখো 4 এবং 6, এই একটা ইভেন্ট, আর একটা হচ্ছে 6 4, আর একটা ইভেন্ট বলো তো, ইয়েস 5 5। দেখো আর কোনোভাবেই কিন্তু 10 হবে না, তাই না। তাহলে কতগুলো চান্সেস আছে, 1 2 3, 36খানার মধ্যে 3খানা চান্সেস আছে। অতএব প্রবাবিলিটি, একটা ইভেন্টের প্রবাবিলিটি হলো, তাহলে 3 হচ্ছে সংখ্যা, 10টা সংখ্যা, আর 36 হচ্ছে মেন, তাহলে কাটাকুটি হচ্ছে 1/12, এটা গেল, ঠিক আছে না।
পুরোপুরি হবে। তো আশা করবো বুঝতে পেরেছি। চলো একটা হোমওয়ার্ক দেওয়া যাক, কারণ আমি যদি হোমওয়ার্ক দিই আর সেটা যদি তুমি পারো তাহলে জানবে আমি তোমাকে কিছুটা শেখাতে পেরেছি বা আমার শেখানো তোমার কিছুটা উপকারে এসেছে। ঠিক আছে, তো আমরা একটা হোমওয়ার্ক দিই। দুটি লুডুর ছক্কা ছুড়লে 7 ছুড়লে যোগফলে 7 পাবার সম্ভাবনা কত? What is the probability getting sum 7 in the throwing 2 dice? What is the probability getting sum of 7 throwing 2 dice? তাহলে দুটো লুডু ছক্কা ছুড়লে 7 পাবার সম্ভাবনা কত, এই কথাটা ভালো করে আনসার লিখবে। অবশ্যই তুমি যদি আমাদের আগাচ্ছি কোচিং সেন্টারে আসো, আমি তোমাকে এইটুকু বলতে পারি, তোমাকে তোমার পড়াশোনার দিকে একেবারে হিরো বানিয়ে দেবো। এবার মেডিকেলে ফিট হলেই তোমার কিন্তু চাকরি। তাই বিএসএফ ট্রেডসম্যানের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ আমাদের বিএসএফ ট্রেডসম্যানের স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হয়েছে এবং পুজোর পরে আরেকটি আর্মি এবং এসএসসি ব্যাচ শুরু হবে। তো সেক্ষেত্রে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ পরীক্ষা অনেকটাই দেরি হবে। মোটামুটি আশা করবো নভেম্বরে পরীক্ষা হবে। তাহলে আমাকে যদি তুমি মাত্র 45 বা 40 দিন সময় দাও, আমি কিন্তু তোমাকে হিরো বানিয়ে দেবো। যাই হোক, এই বলে আজকে এই ভিডিওটি অনেকটা বড় হলো, বাড়াচ্ছি না। কেমন লাগলো অবশ্যই জানাবে।